কুরুক্ষেত্রের যুদ্ধ অর্থাৎ আমাদের নিজেদের জীবনের যুদ্ধ। যাহা অন্তরে তাহাই বাহিরে। কুরুক্ষেত্রের যুদ্ধের ময়দান আমাদের ভেতরে রচিত হয়েছে, আর সেই যুদ্ধই বাইরে প্রকাশ হয়ে যায়। যাহা অন্তরে তাহাই তো বাহিরে। As within so without, as the soul so the universe. কর্ণের চরিত্র কোথায় আছে? আমাদের ভেতরে আছে। কর্ণ আমাদের সেই চরিত্র যে অন্যের শোনা কথায় বিশ্বাস করে কোনো একটা দৃঢ় সিদ্ধান্ত নিয়ে বসে, এবং সেই সিদ্ধান্ত তার জীবনের সর্বনাশের কারণ হয়ে যায়, তার ধ্বংসের কারণ হয়ে যায়। এই হলো কর্ণ। কর্ণ অর্থাৎ অন্ধ আনুগত্যে বিশ্বাসী ব্যক্তি। জানি ব্যক্তিটি খারাপ, জানি ব্যক্তিটি অধর্মে আছে, জেনে শুনেও তাকে সঙ্গ দেওয়া, সেটাই তো বড় অধর্ম। অর্থাৎ কর্ণ সে অধর্মের পক্ষ নিয়েছে। আমরা প্রত্যেকটা ব্যক্তি তো সেই কর্ণ। আমরা অনেক ক্ষেত্রে জানি ব্যক্তিটি খারাপ, জানি ব্যক্তিটি অধর্মের মধ্যে আছে, জেনে শুনেও আমরা সেই ব্যক্তির সঙ্গ দিই। এটা আমাদের ভেতরের চরিত্র। আমাদের ভেতরের চরিত্র যখন বাইরে প্রকট হয়ে যায়, তখন আমরা এই পরিবার, সমাজ, দেশ, বিশ্ব সব জায়গায় এই চরিত্রকে আমরা প্রতিফলন ঘটিয়ে বসি। যদি রাজনৈতিক প্রেক্ষাপটে নিজেকে দেখেন, দেখবেন জানি ব্যক্তিটি অধর্মে আছে, জানি ব্যক্তিটি দুর্যোধন, অন্যের সম্পদ কেড়ে সে নিজেকে সম্পদশালী মনে করে, ছলে বলে কৌশলে সবকিছু লুট করে নেয় এবং একটা উচ্ছৃঙ্খল জীবন অতিবাহিত করে, যা সম্পূর্ণ অধর্মের পথ। জেনে শুনেও তাকে সমর্থন করা, এটাই হলো সব থেকে বড় অধর্ম। কর্ণ দুর্যোধনের পক্ষে যোগ দিয়েছে। আমরা হলাম সেই কর্ণ। আমরা জানি ব্যক্তিটি খারাপ, আমরা জানি অধর্মে আছে ব্যক্তিটি, তবুও তার প্রতি সমর্থন। হয়তো কখনো সে আমাদের সাহায্য করেছে, কোনো একটা কিছু সাহায্য করেছে, তার আনুগত্য সহকারে বা আনুগত্য দেখাতে গিয়ে ওই অধর্মকে আমাকে সঙ্গ দিতে হবে। এটাই হলো সেই কর্ণের চরিত্র। আর দুর্যোধন হলো সেই ব্যক্তি যে সবসময় অধর্মের মধ্যেই থাকে। পার্থিব সম্পদকে যদি তুমি ছলে বলে কৌশলে কেড়ে নিতে চাও, তো তোমাকে অধর্মেই থাকতে হবে। আর অধর্মের পতন অবশ্যম্ভাবী। অধর্ম সাময়িক হয়তো সে জিতে যায়, সাময়িক হয়তো সে শক্তিশালী বলে মনে হয়, কিন্তু অধর্মের নাশ অবশ্যম্ভাবী। এই জন্য কর্ণের নাশ হয়েছে। আমরা হলাম সেই কর্ণের চরিত্রতে অবস্থান করি। আমরা হলাম একজন কর্ণ। ভেতর থেকে আমরা জেনে শুনে অধর্মের সঙ্গ দিই, আর এজন্যই আমরাও ভেতর থেকে নাশ হয়ে যাই, বধ হয়ে যাই। আজ রাজনৈতিক ময়দানেও তাই। কে ভালো কে মন্দ সেই বিচার বিশ্লেষণে আমি যাব না, কিন্তু যখন আমি জানবো যে ব্যক্তিটি অধর্মের পথে আছে, ব্যক্তিটি দুর্যোধন স্টেজে আছে, তাহলে তার সঙ্গ না দিয়ে নিজেকে সংযত রাখা উচিত। কিন্তু জেনে শুনে যদি তুমি দুর্যোধনের সঙ্গ দাও, কোনো একটা আনুগত্যের বসে, কেউ সাহায্য করতেই পারে, বহুমুখী উদ্দেশ্য নিয়ে মানুষ সাহায্য করে, যোগ এই সাহায্যটা করলে বিনিময়েও আমাকে সাহায্য করবে, সে অধর্মই হোক, সে অধর্মেও সে সাহায্য করবে। শ্রীমদ ঈগল গীতা মনুষ্য চরিত্রের প্রত্যেকটা চুলচেরা বিশ্লেষণ করেছে। আজ সেই কর্ণ স্টেজে দাঁড়িয়ে আছি আমরা অনেক ব্যক্তি, যারা জেনে শুনে আমরা অধর্মের সঙ্গ দিচ্ছি। পৃথিবীতে আলটিমেট ধর্মরাজ্যই প্রতিষ্ঠিত হয়। অধর্ম হয়তো সাময়িক নিজেকে জয়ী বলে মনে করে, কিন্তু সে জয় সাময়িক। সকলে ঈগল গীতা পড়ুন এবং নিজের জীবনকে জীবনের গভীর থেকে উপলব্ধি করুন।